হ্যাঁ, স্নেহা সাবিহা, আমাকে শুনতে পাচ্ছ? কেমন আছো তোমরা? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা বই বের করছো? বই বের করেছো ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা? আচ্ছা, একটু জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, ইসলাম ধর্ম নৈতিক শিক্ষার বাড়ির কাজ 4 যা দিয়েছিলাম ওটা তো বের করেছো, তাই না? বাড়ির কাজ ছিল যে কোন ওয়াক্তে কত রাকাত ফরজ, ওয়াজিব ও সুন্নত সালাত আছে তার একটি তালিকা তৈরি করবে ও 5 ওয়াক্ত সালাতের সময় বর্ণনা করবে। আচ্ছা, স্নেহা কোনটা যেন, আমি তো বুঝতে পারি না, স্নেহা কোনটা? মাথায় হাত দিয়ে বলো। হ্যাঁ, মাথায়। আচ্ছা আচ্ছা, স্নেহা বলো, কোন ওয়াক্তে কত রাকাত ফরজ সালাত? বলো, তুমি ফরজ গুলো বলবা। কোন ওয়াক্তে কত রাকাত ফরজ সালাত আছে? মাগরিবের নামাজে আছে 3 রাকাত ফরজ 2 রাকাত সুন্নাত, এশার নামাজে আছে 3 রাকাত 4 রাকাত ফরজ 2 রাকাত সুন্নাত ও 3 রাকাত বেতের। বেতের মানে ওয়াজিব, বেতের মানে ওয়াজিব, 3 রাকাত ওয়াজিব। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এইবারে সাবিহা বলো। সাবিহা, কোন ওয়াক্তে কত রাকাত ফরজ, শুধু ফরজ গুলো বলবা, কোন ওয়াক্তে কত রাকাত ফরজ সালাত আছে বলো। ফজরে আছে 2 রাকাত ফরজ, 2 রাকাত ফরজ। তারপর যোহরে আছে 4 রাকাত ফরজ। আচ্ছা, তারপর আসরে আছে 4 রাকাত ফরজ, মাগরিবে আছে 3 রাকাত, এশায় আছে 4 রাকাত। আচ্ছা আচ্ছা, এবারে বলো তো স্নেহা বলো, কোন ওয়াক্তে কত রাকাত সুন্নত সালাত আছে? কোন ওয়াক্তে কত রাকাত সুন্নত সালাত আছে? ফজরে আছে 2 রাকাত সুন্নাত, যোহরে আছে 4 রাকাত সুন্নাত, আসরে মাগরিবে আছে 2 রাকাত সুন্নাত, এশায় আছে 2 রাকাত সুন্নাত। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের সঙ্গে যে জুবাইদা পড়ে না, জুবাইদার শরীর খারাপ, এই জন্য ও আজকে যুক্ত হইতে পারে না। ওর কি কোনো খবর জানো, এখন কেমন আছে? আমি সকালে ফোন করেছিলাম, বললো যে আমি অসুস্থ। এখন পর্যন্ত বিকালে কেমন আছে জানি না, তোমরা কি জানো? আচ্ছা, ওর শরীরটা খারাপ, ওর জ্বর এসেছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবারে স্নেহা বলো, 5 ওয়াক্ত সালাতের সময় বলতে পারবে? 5 ওয়াক্ত সালাতের সময়। হ্যাঁ, ফজর সালাতের সময় শুরু হয় সুবহে সাদির হওয়ার সাথে সাথে এবং সূর্য উদয়ের পূর্বে পর্যন্ত এই সময় থাকে। জোহরে দুপুরে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়লে জোহরের ওয়াক্ত শুরু হয়। তোমাদের পাশে কে কথা বলে তাকে চুপ করতে বলো তো বাবা। তোমাদের পেছনে অথবা পাশে কেউ কথা বলছে, সেটা শোনা যাচ্ছে। এটা ল্যাপটপের অডিও তো আরো বেশি শোনা যায়, পাশের কথাও কিন্তু শোনা যাবে। হ্যাঁ বলো, জোহর বলছিলে। হ্যাঁ, দুপুরে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়লে জোহরের
কোন পশু ছায়া দ্বিপ্রহর জোহরের সময় শেষ হলে আসরের তোমাদের নেটওয়ার্কের বোধহয় সমস্যা। স্নেহা সাবিহা শুনতে পাচ্ছ? শুরু হয় এবং পূর্বে পর্যন্ত বিদ্যমান থাকে, তবে আগে আসরে আদার মাস সূর্যাস্তের পর থেকে মাগরিবের সময় শুরু হয় এবং কথা ভেঙে ভেঙে আসছে। যতক্ষণ সময় সাবিহা আমাকে শুনতে পাচ্ছ? সাবিহা সাবিহা আমাকে শুনতে পাচ্ছ? চালাতে শুরু হয় এবং সাবিহা আমাকে শুনতে পাচ্ছ? তোমরা ফোন থেকে যুক্ত হও তো, তোমাদের কথা আমি শুনতে পাচ্ছি না। তোমাদের কথা শুনতে পাচ্ছি না। ফোন থেকে যুক্ত হও তো, মোবাইল ফোন থেকে। না, কথা জোরে না, কথা হচ্ছে আটকে আটকে যাচ্ছে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। স্নেহা সাবিহা আমাকে শুনতে পাচ্ছ? তোমরা ফোন থেকে যুক্ত হও। ল্যাপটপে হচ্ছে, ল্যাপটপে আবার ফোন নেটওয়ার্ক অনেক শক্তিশালী না হলে ল্যাপটপে শোনাও যায় না, দেখাও যায় না। ফোনে আবার কম নেটওয়ার্কেই হয় কাজ। তোমরা ফোন থেকে, তোমাদের মোবাইল ফোন থেকে যুক্ত হও। দরকার হলে আগে মোবাইল ফোন থেকে যুক্ত হও, তারপর এটা থেকে কেটে যাও। স্নেহা সাবিহা আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্নেহা সাবিহা, এখন শুনতে পাচ্ছ?
স্নেহা সাবিহা, আমাকে শুনতে পাচ্ছ? না, ওটা এক জায়গায় রাখলাম। হ্যাঁ স্নেহা সাবিহা, এখন শুনতে পাচ্ছ? এখন শুনতে পাচ্ছ? জি। আচ্ছা আচ্ছা, এবারে স্নেহা বলো আসরের সালাত, আসরের ওয়াক্তের সালাতের সময় বলো। আসরের, স্নেহা বলো। জোহরের সময় শেষ হলেই আসরের সময় শুরু হয় এবং সূর্যাস্তের পূর্বে পর্যন্ত বিদ্যমান থাকে, তবে সূর্যের রং হলুদ হওয়ার আগেই আসরের সালাত আদায় করতে হয়। হ্যাঁ ধন্যবাদ। এবার সাবিহা বলো মাগরিবের সালাতের সময় বলো। মাগরিবের ওয়াক্তের সালাতের সময় বলো। সূর্যাস্তের পর থেকে মাগরিবের সময়। কথা বলো না বাবা, কথা বলো না, কথা বলো না স্নেহা। যতক্ষণ লালিমা বিদ্যমান থাকে ততক্ষণ সময় থাকে। আচ্ছা, এবার এশার ওয়াক্তের সালাতের সময় বলো। মাগরিবের সময় শেষ হলেই এশার সালাতের ওক্ত শুরু হয় এবং সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত বিদ্যমান থাকে, তবে মধ্যরাতের আগেই আদায় করা উত্তম। আচ্ছা, ওক্ত না, বলো ওয়াক্ত। ওয়াক্ত, তুমি বললা ওক্ত, ওক্ত না, এটা হবে ওয়াক্ত। ওয়াক্ত, হ্যাঁ হ্যাঁ, এখানে তো উত্তম দেয়া। সেটা বলি নাই, তুমি বুঝতে পারো নাই। তাহলে সালাতের ওক্ত বলেছো তুমি, সালাতের ওয়াক্ত শুরু হয়, সালাতের ওয়াক্ত। জি। স্নেহা কোথায় গেল? ওই যে ই করতে গেছে, পানি বাবু আসো ডাকে। হ্যাঁ, ওকে ডাক দাও। এই যে চলে এসেছে। ঠিক হয়ে বসো। আচ্ছা স্নেহা বলো তো, সালাতের নিষিদ্ধ সময় কোনগুলো? সালাতের নিষিদ্ধ সময় 3টি। বলো তো কি কি? ঠিক সূর্যোদয়ের সময়, 2 নম্বরে ঠিক দ্বিপ্রহরের সময়, 3 নম্বরে সূর্যাস্তের সময়। হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা এবারে বলো তো, দাঁড়াও আমি বলি। ম্যাম আপনার কথাটা একটু আস্তে আসতেছে। আস্তে, এবার শোনা যাচ্ছে? জি। এবারে শোনা যাচ্ছে? জি। আচ্ছা ঠিক আছে। তোমরা কি বলতে পারবে যে সিজদাহ করার নিয়ম বলতে পারবে? সিজদাহ করার নিয়ম। সিজদা করার নিয়ম, হ্যাঁ সিজদা করার নিয়ম হচ্ছে যে, আমি বলি, বলো। প্রথমে দুই হাঁটু মাটিতে বা জায়নামাজে রাখতে হবে, তারপর 2 হাত মাটিতে রাখতে হবে, তারপর 2 হাতের মাঝখানে মাথা রেখে নাক ও কান, কপাল, কপাল, নাক ও কপাল। জি, নাক ও কপাল, নাক ও কপাল মাটিতে রাখতে হবে। সিজদার সময় দুই হাতের আঙ্গুল মিলিত অবস্থায় কিবলামুখী করে কিবলামুখী 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 করে রাখতে হবে। 2 পায়ের আঙ্গুলগুলো কিবলামুখী করে মাটিতে লাগিয়ে রাখতে হবে। উভয় পা
খাড়া থাকবে, খাড়া থাকবে। খাড়া থাকবে। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। শোনো তাহলে, এই যে কোন ওয়াক্তে কত রাকাত ফরজ, কত রাকাত ওয়াজিব, কত রাকাত সুন্নত সালাত আছে তার একটা তালিকা তৈরি করবে এবং 5 ওয়াক্ত সালাতের সময়ের বর্ণনা করবে, মানে খাতায় লিখবে, লিখে আজকে আমাকে মেসেঞ্জারে পাঠাবে। হ্যাঁ, জি মেসেঞ্জারে পাঠাবে। আচ্ছা, কোন ওয়াক্তে কত রাকাত ওয়াজিব এটা কে বলতে পারবে? কোন ওয়াক্তে ম্যাম আমি পারবো। বলো বলো। এশায় 3 রাকাত ওয়াজিব। আচ্ছা, আর ফরজেও নেই, জোহরেও নেই, আসরেও নেই, মাগরিবেও নেই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর আরেকবার জিজ্ঞাসা করি, জোহরে কত রাকাত ফরজ বলো তো? জোহরে কত রাকাত ফরজ? জোহরে 4 রাকাত ফরজ, হ্যাঁ। আর ফজরে কত রাকাত সুন্নত? ফজরে 2 রাকাত সুন্নত। হ্যাঁ, ফজর ওয়াক্তে 2 রাকাত সুন্নত। আচ্ছা, ধন্যবাদ। তাহলে কোন ওয়াক্তে কত রাকাত ফরজ, ওয়াজিব ও সুন্নত সালাত আছে তার একটি তালিকা তৈরি করবে এবং 5 ওয়াক্ত সালাতের সময় বর্ণনা করবে, অর্থাৎ ওয়ার্কশিটের বাড়ির কাজ 4 যেটা ওটা করবে। আর হচ্ছে 23 নম্বর থেকে 34 নম্বর পৃষ্ঠা সুন্দর করে পড়বে। হ্যাঁ ম্যাডাম, আর তার আগে কি বললেন, কোনটা লিখতে হবে, করতে হবে? কত রাকাত ফরজ, ওয়াজিব ও সুন্নত সালাত আছে তার একটি তালিকা তৈরি করবে এবং 5 ওয়াক্ত সালাতের সময় বর্ণনা করবে। জি আচ্ছা, আর হচ্ছে ওই যে বললাম জুবাইদা তো অসুস্থ, এই জন্য আজকে ক্লাসে যুক্ত হতে পারেনি। জুবাইদাকে সকালেও খোঁজ নিয়েছি। তোমাদের তোমাদের তো বাড়ির পাশেই, যদি পারো খোঁজ নিও। হ্যাঁ, আচ্ছা। আর আচ্ছা, ঠিক আছে, আমি আগামীকালকে যে ক্লাসগুলো নিব ওগুলোর সময় তোমাদের কে মেসেঞ্জারে জানিয়ে দিব। হ্যাঁ, জি আচ্ছা, ভালো থেকো, সুস্থ থেকো। বাইরে একটু কিছু ধরে না, যে তখন থেকে বলতেছে যে আমার ধরতে ভালো করে, সরে সরে ধরে পারবে না কখন। আচ্ছা, একটা ছড়া বলো, একটা ছড়া বলো বাবা। আম গাছের ডালে দুধ দেখে রং মাখালে এল পাখির গালে, মুখ বেঁকে উর্মিমালা আঁকে, ঋতু আসলো রং চড়িয়ে কাল পাখি ডাকে। তারপর একতারা তোর জোর বাজিয়ে ঐরাবতী নাচে, ওই খেয়েছে এই দুধ ছানা ওষুধের পান বাজে। থ্যাংক ইউ রে আমার ছোট্ট বাবা, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক অনেক ভালোবাসা নিও। স্নেহা সাবিহা, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। হ্যাঁ, ঠিক আছে, আবার আগামীকালকে দেখা হবে। জি।